ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামেনি, যিনি ইরানের সর্বোচ্চ নেতা, তিনি কিন্তু বর্তমানে প্রচণ্ড বিপদের মধ্যে আছেন। ইনি ভেবেছিলেন যে বিপদের সময় চীন এবং রাশিয়া আমাকে হেল্প করবে বা ওনার পাশে দাঁড়াবে, এটি ইনি আশা করেছিলেন, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ওই সময়েও কিন্তু চীন এবং রাশিয়া মোটামুটি নীরব থেকেছে। পরবর্তীতে কিছু হয়তো হুমকি ধামকি দিয়েছে বা সতর্কবার্তা দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। তবে খামেনি কিন্তু মোটামুটি আঁচ করতে পেরেছেন যে নিকোলাস মাদুরোর সঙ্গে যা হয়েছে আমার সঙ্গেও তাই হতে পারে। তাই তিনি খুব একটা আশা করছেন না যে চীন এবং রাশিয়া তার পাশে দাঁড়াবে। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্র করছে কি, আরও এই ইরানের যে আন্দোলন চলছে, বর্তমানে যে আন্দোলনটা চলছে জনগণের, এই আন্দোলনটাকে আরও উস্কে দিয়েছে। একটি কথা বলেছে যে ইরান সরকারকে সতর্কবার্তা দিয়েছে যে আন্দোলনকারীদের উপরে যেন গুলি না চালানো হয়। এই সতর্কবার্তাটা কিন্তু ইরানের জনগণকে আরও উস্কে দিয়েছে অন্যভাবে। পাশাপাশি আবার নির্বাসিত একজন নেতা, ইরানের একজন নির্বাসিত নেতা রেজা পাহলভি, ইনি বহুদিন আগে নির্বাসিত হয়েছিলেন। ঠিক 1979 সালে এনাকে নির্বাসিত করা হয়। তিনিও আবার হঠাৎ করে এই আন্দোলনের সুযোগের সদ্ব্যবহার করছে। তিনি ইরানের জনগণকে বার্তা দিয়েছেন যে ইরানের জনগণের পাশে তিনি আছেন এবং খামেনির অবর্তমানে তিনি ইরানকে সামলে নেবেন এবং ইরানের জনগণের পাশে সব সময়েই থাকবেন। এ ধরনের বার্তা আরও ইরানের জনগণকে আরও উস্কে দিয়েছে। তার উপরে এই আন্দোলনের কিন্তু মাত্রাটা আরও বেড়ে যাওয়ার পিছনে আরও কারণ আছে। সেটি হচ্ছে আন্দোলনরত জনগণের উপরে গুলি চালানো হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনরত জনগণের উপরে গুলি চালিয়েছে। এতে করে শুধুমাত্র তেহরানে এক রাতেই এক রাতের মধ্যেই 200 জনের উপরে লোক নিহত হয়েছেন। আহত তো হয়েছেন আরও অনেকে। এখন ভাবনার বিষয় হচ্ছে, খামেনি সরকার কি এই অবস্থায় নিজেকে টিকিয়ে রাখতে পারবে? পাশাপাশি আবার ইসরায়েলের ষড়যন্ত্র কিন্তু লেগেই আছে। ইসরায়েল কিন্তু এর মধ্যে অলরেডি ঢুকেই গেছে এবং ইসরায়েলের একজন মন্ত্রীও জানিয়েছেন যে হ্যাঁ, আমরা এর উপরে কাজ করছি এবং ইরানের ভিতরে আমরা ঢুকে পড়েছি, আমরা সুযোগের সদ্ব্যবহার করব। তো এই যে এত বড় বিপদের সময় বিভিন্ন দিক থেকে ইরানের মধ্যে যে এত সমস্যা আরও নতুন করে তৈরি করা হচ্ছে, এতে করে আমার কাছে মনে হয় না যে ইরান সরকার বা খামেনি সরকার টিকতে পারবে। তো আপনারা কি মনে করেন বা আপনাদের মন্তব্য কি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।